আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফিরে আসলাম আমি আবার আর এক রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন। এই যে চকলেটের প্যাকেটটা আমি কেটে নিচ্ছি। আজকে চকলেটের কাঁচা আমের চকলেটের রেসিপি, মজিতো রেসিপি আপনার সঙ্গে শেয়ার করে দেখতে থাকুন। প্রথমে আমি কিছুটা চকলেট নিয়ে নিলাম। চকলেট নিয়ে এবার আমি একটা ছোট্ট হামানদিস্তার মধ্যে দিয়ে দেব। দিয়ে ওইটা আমি পিষে নেবো। ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এইভাবে গুঁড়ো করে নেব। আমার এই ইয়ামি রেসিপি যদি গুঁড়ো করা হয়ে গেছে ওটিরও আমার ইয়ামি রেসিপি যদি আপনারা দেখতে চান, সবার প্রথম সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবে। তাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব এখনও করেনি নতুন, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবে। এবার চকলেটটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার পুদিনা পাতা আমি পাতাগুলো নিয়ে নেব। ছিঁড়ে পাতাগুলো নিয়ে নেব। সমস্ত পাতাগুলো এইভাবে ছিঁড়ে নিতে হবে। নিয়ে আমি হামানদিস্তার মধ্যে দিয়ে দেব। এবার ফেসবুক থেকে যে বন্ধুরা দেখছেন পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার এই চকলেট মজিতো রেসিপি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর বেশি বেশি করে শেয়ার করবেন। এইভাবে আমার পাশে থাকবেন যেন আমি আগে বাড়তে পারি বন্ধুরা। আর বেশি বেশি করে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর লাইক করতে ভুলবেন না। এবার ওগুলো দিয়ে আমি ভালো করে হামানদিস্তার মধ্যে আমি থিতো করে নেবো। এইভাবে আপনারা গ্লাসের মধ্যে দিয়েও করে নিতে পারেন। আমি হামানদিস্তার মধ্যে ভালো করে থিতো করে নিলাম। রসটা বেরিয়ে যাবে, ভালোভাবে হবে এতে করলে। এভাবে আপনারা বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এইভাবে বানিয়ে বাচ্চাদের দেবেন। এই গরমে এক গ্লাস যদি এইরকমভাবে মজিতো রেসিপি করে আপনারা বাড়িতে খান না, খেয়ে দেখবেন পুরো মন ভরে যাবে। এবার এগুলো পুদিনা পাতা আর লেবুটা থিতো করাটা গ্লাসের মধ্যে আমি দিয়ে দেব। সব দিয়ে দেবো ওর মধ্যে। এবার চকলেট যে পিষে রেখেছি চকলেটটা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে আমি এবার বরফ দিয়ে দেবো। লেবু কেটে রেখেছিলাম স্লাইস করে, লেবুগুলো দিয়ে দিলাম। এবার বরফের টুকরোগুলো দিয়ে দেবো। বরফের টুকরো দিয়ে দিলাম। দিয়ে এবার ওতে আমি একটা স্প্রাইট দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। ভালো করে নেড়ে নিতে হবে, চকলেটটা যেন গলে যায় ভালোভাবে। এইভাবে ভালো করে নেড়ে নেব। যে বন্ধুরা আমার এই রেসিপিটা এতক্ষণ দেখছেন তাদের ধন্যবাদ জানাই। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর পুরো কাঁচা আমের কালার এসছে। একটা লেবু স্লাইস দিয়ে দিলাম, পুদিনা পাতা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট এটা দেখতে ভালো লাগার জন্য কতটা ইয়াম্মি হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো আপনাদের ঘরে। আপনারা একবার হলেও বানাবেন। আর বাচ্চাদের একবার বানিয়ে দিলে বাচ্চারা বারবার খেতে চাইবে। বড়রাও খেয়ে মনে হবে যে আবার বানিয়ে খায়। এইভাবে বানাবেন। এইভাবে আমার রেসিপি দেখে আপনারা কমেন্ট করবে, আপনারা এইভাবে বানিয়ে এনজয় করবেন। আমার পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, অবশ্যই একটা লাইক দেবেন। এবার আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।